সন্ধ্যা ৬টায় বড় ঘোষণা, গেজেট প্রকাশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। চিকিৎসা, যানবাহন ও জীবন সহায়তা ভাতাসহ একসঙ্গে ৪টি সুখবর দিলেন ড ইউনূস। এখন থেকেই কার্যকর নতুন ভাতা ও সুবিধা। আজকে সরকারি চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। এজন্য নিউজটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করুন। সন্ধ্যা ৬টায় দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর গেজেট প্রকাশের মাধ্যমে সরকার একটি বড় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে। একই সঙ্গে অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে সরাসরি ভাষণ দেবেন, যা ঘিরে প্রশাসনে বিরাজ করছে ব্যাপক আগ্রহ। এই ভাষণকে ঘিরে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিষয়টি। সরকারের নীতিগত অবস্থান, ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং চাকরিজীবীদের প্রাপ্তি সবকিছুই উঠে আসবে এই ঘোষণায়। অনেকেই এটিকে চলমান দাবির একটি বড় স্বীকৃতি হিসেবেও দেখছেন। অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন সরকারের শীর্ষ পর্যায়ের সচিব, কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল প্রতিনিধিরা। পাশাপাশি দাবি ঐক্য পরিষদ ফেডারেশনের নেতৃবৃন্দের উপস্থিতি এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ তুলছে। দীর্ঘদিন ধরে যেসব দাবি আলোচনা, সভা ও কর্মসূচির মধ্য দিয়ে উত্থাপিত হয়েছে, সেগুলোর বাস্তব প্রতিফলন দেখার অপেক্ষায় আছেন অংশগ্রহণকারীরা। প্রশাসনের ভেতরে ও বাইরে এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে আছেন লক্ষাধিক সরকারি কর্মচারী। অনেকেই এটিকে পারস্পরিক আস্থা ও সমঝোতার একটি নতুন ধাপ হিসেবে বিবেচনা করছেন। এই আয়োজন সরকার ও কর্মচারীদের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই প্রত্যাশা করা যাচ্ছে। অর্থ উপদেষ্টার ভাষণে শুধু একটি সিদ্ধান্ত নয়, বরং সামগ্রিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের দিকটি গুরুত্ব পাবে বলে জানা গেছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, দ্রব্যমূল্যের চাপ এবং পারিবারিক ব্যয়ের বিষয়গুলো বিবেচনায় রেখেই এই ঘোষণাগুলো আসছে। সরকারি চাকরি যাতে সম্মানজনক ও নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা দেয়, সেই লক্ষ্যকে সামনে রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভাষণে অতীতের সীমাবদ্ধতা, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি সমন্বিত চিত্র তুলে ধরা হবে। এতে কর্মচারীদের মধ্যে আস্থা ও স্থিতিশীলতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে একসঙ্গে ৪টি সুখবরের ঘোষণা। ড ইউনূস এই সুখবরগুলোর কথা আগেই ইঙ্গিত দিয়েছেন, যা চাকরিজীবীদের মধ্যে বাড়তি আশার সঞ্চার করেছে। এই সুখবরগুলো শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার বিষয়টিও এখানে গুরুত্ব পাচ্ছে। অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার পর বাস্তবায়নে দেরি হয়, কিন্তু এবার সেরকম বিলম্ব হবে না বলেই জানানো হয়েছে। ফলে ঘোষণার পরপরই এর সুফল পেতে শুরু করবেন সংশ্লিষ্টরা। এই দৃষ্টিভঙ্গিটি ঘোষণাটিকে আলাদা গুরুত্ব দিচ্ছে। নতুন ভাতা কাঠামোর মধ্যে চিকিৎসা ভাতার বিষয়টি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাসিক ৬,০০০ টাকা চিকিৎসা ভাতা পাওয়ার ফলে কর্মচারীরা স্বাস্থ্য খাতে কিছুটা স্বস্তি পাবেন। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় দ্রুত বাড়ছে, যা মধ্যম আয়ের মানুষের জন্য বড় চাপ সৃষ্টি করছে। এই ভাতা নিয়মিত পাওয়ার মাধ্যমে পরিবারসহ চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন মেটানো সহজ হবে। বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগ বা শিশু বা বয়স্ক সদস্যের চিকিৎসার ক্ষেত্রে এটি বড় সহায়তা হিসেবে কাজ করবে। স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দেওয়ার এই সিদ্ধান্ত প্রশংসিত হচ্ছে। যানবাহন ভাতা হিসেবে মাসিক ৩,৫০০ টাকা প্রদান করার সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। প্রতিদিন অফিস যাতায়াত, কর্মস্থল সংক্রান্ত ভ্রমণ এবং শহর ভেদে বাড়তি যাতায়াত ব্যয় বহন করা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। এই ভাতা সরকারি কর্মচারীদের যাতায়াত ব্যয় কিছুটা হলেও লাঘব করবে। এতে কর্মস্থলে উপস্থিতি ও কাজের গতি বাড়বে বলেও ধারণা করা হচ্ছে। একই সঙ্গে কর্মচারীদের মানসিক চাপ কমাতে এই ভাতার ভূমিকা থাকবে। বাস্তব জীবনের প্রয়োজন বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সংশ্লিষ্টদের মত। জীবন সহায়তা ভাতা ঘোষণাটি অনেকের কাছে মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে বিবেচিত হয়েছে। বছরে ২ বার ৫,০০০ টাকা করে এই ভাতা প্রদান করা হবে, যা বিশেষ সময়ে কর্মচারীদের সহায়ক ভূমিকা রাখবে। পারিবারিক জরুরি অবস্থা, শিক্ষা ব্যয় কিংবা আকস্মিক প্রয়োজন মেটাতে এই অর্থ কাজে লাগবে। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং কর্মচারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীল অবস্থানের একটি বার্তা। সরকারি চাকরিজীবীরা যে কেবল প্রশাসনিক কাঠামোর অংশ নন, বরং একটি পরিবারের প্রতিনিধি, এই উপলব্ধি এখানে প্রতিফলিত হয়েছে।
এই ভাতা ও সুবিধাগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এগুলো এখন থেকেই কার্যকর হবে। ভবিষ্যতের কোনো অনিশ্চিত সময় নয়, বরং ঘোষণার পরপরই এর বাস্তবায়ন শুরু হবে বলেই জানানো হয়েছে। এতে করে কর্মচারীদের মধ্যে অপেক্ষা ও সংশয়ের জায়গা অনেকটাই কমে যাবে। অতীতে অনেক সিদ্ধান্ত কার্যকর হতে সময় লেগেছে, যা হতাশার জন্ম দিয়েছে। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই দ্রুত বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত প্রশাসনের প্রতি কর্মচারীদের আস্থা আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। ড. ইউনূসের ঘোষণাগুলোকে অনেকে একটি